আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। একটা অত্যন্ত সুখবর নিয়ে আজ এসেছি আপনাদের সামনে। বাংলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে বড় সড় পদক্ষেপ। রাজ্যে তৈরি হতে চলেছে চারটি নতুন গ্রিড। আর সেই পরিকাঠামো তৈরির জন্য অনুমোদন দেওয়া হয়েছে 473 কোটি 6 লক্ষ টাকা। লক্ষ্য একটাই, বিদ্যুতের চাহিদা বাড়লেও যাতে পরিষেবায় কোনো ঘাটতি না থাকে, লোডশেডিং এর সমস্যা কমে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও নির্ভরযোগ্যভাবে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায়। বিদ্যুৎ এখন আর শুধু ঘরের আলো বা পাখা চালানোর বিষয় নয়। শিল্প থেকে কৃষি, হাসপাতাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান, ছোট ব্যবসা থেকে বড় বড় কারখানা, প্রতিটি ক্ষেত্রেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বিদ্যুতের উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন এবং বিতরণের পরিকাঠামো শক্তিশালী করাও সমান জরুরি। আর সেই জায়গাতেই 4টি নতুন গ্রিড তৈরির সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 473 কোটি 6 লক্ষ টাকার এই অনুমোদন কতটা গুরুত্বপূর্ণ প্রথমেই বুঝে নেওয়া দরকার। বিদ্যুৎ উৎপাদন হলেই কিন্তু সেই বিদ্যুৎ সরাসরি মানুষের বাড়িতে পৌঁছে যায় না। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে উচ্চ ক্ষমতার লাইনের মাধ্যমে বিদ্যুৎ যায় সঞ্চালন ব্যবস্থায়। সেখান থেকে গ্রিড সাবস্টেশনের মাধ্যমে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পাঠানো হয়। এরপর বিতরণ ব্যবস্থার মাধ্যমে তা পৌঁছয় সাধারণ গ্রাহকের বাড়ি, দোকান, অফিস, কৃষিজমি এবং শিল্পাঞ্চলে। অর্থাৎ গোটা এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংযোগস্থল হল গ্রিড। এই গ্রিডের ক্ষমতা এবং সংখ্যা যত বাড়বে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ ততটাই ভাগ করে দেওয়া সম্ভব হবে। রাজ্যের জনসংখ্যা ক্রমেই বাড়ছে। শহর ও শহরতলিতে বাড়ছে আবাসন, গ্রামাঞ্চলেও বাড়ছে বিদ্যুতের ব্যবহার। কৃষি ক্ষেত্রে সেচের জন্য বিদ্যুতের প্রয়োজন। শিল্পাঞ্চলে বাড়ছে উৎপাদন। ছোট ও মাঝারি শিল্পের পাশাপাশি নতুন নতুন ব্যবসায়িক পরিকাঠামো তৈরি হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিদ্যুতের ওপর ক্রমবর্ধমান নির্ভরতা। একসময় একটি বাড়িতে কয়েকটা বিদ্যুৎ সরঞ্জাম থাকত। এখন একটি সাধারণ পরিবারেও ফ্রিজ, টেলিভিশন, পাম্প, কম্পিউটার, একাধিক ফ্যান, কুলার, এসি, ওয়াশিং মেশিন থেকে শুরু করে নানা ধরনের বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার হচ্ছে। ফলে বিদ্যুতের চাহিদা শুধু বাড়ছেই না, দিনের বিভিন্ন সময় তার ওঠানামাও বাড়ছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে শক্তিশালী গ্রিড পরিকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4টি নতুন গ্রিড সেই প্রয়োজন কতটা মেটাতে পারবে তা অবশ্য নির্ভর করবে প্রকল্পগুলির অবস্থান, ক্ষমতা, সংযোগ ব্যবস্থা এবং বাস্তবায়নের গতির ওপর। তবে 473.06 কোটি টাকার এই অনুমোদন নিঃসন্দেহে বড় আর্থিক বিনিয়োগ। এখানে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে শুধু উৎপাদন ক্ষমতা বাড়ালেই সমস্যার সমাধান হয় না। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে যেখানে চাহিদা বেশি, সেখানে দ্রুত এবং নিরাপদে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন শক্তিশালী ট্রান্সমিশন নেটওয়ার্ক। একটি এলাকায় যদি বিদ্যুতের চাহিদা দ্রুত বেড়ে যায় কিন্তু সেই এলাকার গ্রিড এবং ট্রান্সমিশন ব্যবস্থা পুরনো থাকে, তাহলে উৎপাদন পর্যাপ্ত হলেও সরবরাহ ব্যবস্থায় সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে গরমকালে যখন বিদ্যুতের চাহিদা দ্রুত বেড়ে যায়, তখন গ্রিডের ওপর চাপও বাড়ে। এসি, কুলার, ফ্যান, পাম্প সবকিছুর ব্যবহার একসঙ্গে বাড়তে থাকে।
ফলে কোনো একটি লাইনে বা সাবস্টেশনে অতিরিক্ত চাপ তৈরি হলে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। নতুন গ্রিড হলে সেই অতিরিক্ত চাপ ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হয়। একটি গ্রিডের ওপর নির্ভরতা কমিয়ে একাধিক গ্রিডের মধ্যে বিদ্যুতের সরবরাহের ভার ভাগ করে দেওয়া যায়। এর ফলে কোনো একটি জায়গায় সমস্যা তৈরি হলে বিকল্প ব্যবস্থা ব্যবহার করার সুযোগও বাড়তে পারে। অর্থাৎ নতুন 4টি গ্রিড শুধু নতুন পরিকাঠামো নয়, রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করার একটি প্রচেষ্টা। এবার প্রশ্ন, সাধারণ মানুষ এর ফলে কি কি সুবিধা পেতে পারেন? অবশ্যই এই বিষয়ে জানাবার চেষ্টা করব, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, সোনা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 9641110554। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। রাজ্যে যে নয়া 4টি গ্রিড হতে চলেছে, এর ফলে সাধারণ মানুষ কি সুবিধা পেতে পারেন? সবচেয়ে বড় বিষয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা বাড়বে। অবশ্যই এখানে একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন, নতুন গ্রিড তৈরি হলেই যে কোনো পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাট একেবারে বন্ধ হয়ে যাবে এমন দাবি করা যায় না। অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাট অর্থাৎ লোডশেডিং, যে নতুন গ্রিড তৈরি হলেই যে একেবারে বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তার কারণ হচ্ছে বিদ্যুৎ পরিষেবায় অনেকগুলি স্তর রয়েছে: উৎপাদন, সঞ্চালন, গ্রিড, সাবস্টেশন, বিতরণ লাইন এবং স্থানীয় পরিকাঠামো। প্রতিটি স্তরকে ঠিকঠাক করে কাজ করতে হয়। কোনো একটি স্তরে সমস্যা দেখা দিলে পরিষেবা ব্যাহত হতে পারে। তাই 4টি নতুন গ্রিড তৈরির পাশাপাশি পুরনো গ্রিড ও সাবস্টেশনগুলির আধুনিকীকরণ, বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় বিতরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা জরুরি। রাজ্যের শিল্পক্ষেত্রের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শিল্পের ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহে সামান্য বিঘ্ন বড় সড় ক্ষতির কারণ হতে পারে। একটি উৎপাদনকারী সংস্থার মেশিন বন্ধ হয়ে গেলে শুধু উৎপাদন বন্ধ হয় না, কর্মঘণ্টা নষ্ট হয়, কাঁচা মাল ক্ষতিগ্রস্ত হতে পারে, উৎপাদন পরিকল্পনাতেও সমস্যার সৃষ্টি হয়। তাই শিল্পাঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। যে রাজ্যে শিল্প ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য থাকে, সেখানে বিদ্যুৎ পরিকাঠামোকে শক্তিশালী করা অত্যন্তই গুরুত্বপূর্ণ। কৃষি ক্ষেত্রেও বিদ্যুতের ভূমিকা নেহাতি কম নয়। সেচের পাম্প চালানো থেকে শুরু করে কৃষি পণ্য সংরক্ষণ, সব ক্ষেত্রেই বিদ্যুৎ প্রয়োজন। বিশেষ করে গরমের সময় কৃষিকাজে সেচের প্রয়োজন বাড়ে, তখন বিদ্যুতের চাহিদাও বাড়ে। গ্রিড ব্যবস্থা শক্তিশালী হলে কৃষি নির্ভর এলাকাগুলিতে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল করার সুযোগ তৈরি হতে পারে। শুধু কৃষি বা শিল্প নয়,
স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও নিরবচ্ছিন্ন বিদ্যুতের গুরুত্ব অপরিসীম। হাসপাতালে ভেন্টিলেটর, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, অপারেশন থিয়েটার, আইসিসিইউ, ডায়াগনস্টিক সেন্টার সব কিছুই বিদ্যুতের উপর নির্ভরশীল। তাই বিদ্যুৎ ব্যবস্থার স্থিতিশীলতা সরাসরি জনপরিষেবার সঙ্গে যুক্ত। শিক্ষাক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার, ইন্টারনেট, অনলাইন পরিষেবা, বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিদ্যুতের প্রয়োজন আগের তুলনায় অনেকটাই বেশি। এখন প্রশ্ন উঠছে, 4টি নতুন এই গ্রেড কোথায় তৈরি হবে এবং প্রত্যেকটির ক্ষমতাই বা কত? এই প্রকল্পগুলির বাস্তবায়ন পরিকল্পনা, জমি নির্মাণের সময়সীমা, ট্রান্সমিশন লাইনের সংযোগ এবং প্রকল্প শেষ হওয়ার পর কতটা অতিরিক্ত বিদ্যুৎ বহন করা যাবে, এই সব বিষয় অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ প্রকল্পের জন্য টাকা অনুমোদন হলেই প্রকল্পের কাজ শেষ হয়ে যায় না। এরপর রয়েছে টেন্ডার, জমি সংক্রান্ত বিষয়, নির্মাণ কাজ, যন্ত্রপাতিগুলো সেখানে কেনা এবং তারপর সেগুলিকে বসানো, ট্রান্সমিশন লাইনের সংযোগ এবং পরীক্ষামূলকভাবে চালু করার মতো একাধিক ধাপ। ফলে সাধারণ মানুষের নজর থাকবে শুধু অনুমোদনের দিকেই নয়, প্রকল্প বাস্তবায়নের গতির দিকেও। এখানে 473.06 কোটি টাকার বিনিয়োগের আর্থিক দিকটাও গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ পরিকাঠামো এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আজ যে গ্রিড তৈরি হচ্ছে সেটা আগামী বহু বছর ধরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার অংশ হয়ে থাকবে। তাই প্রকল্প তৈরির সময় বর্তমান চাহিদার পাশাপাশি ভবিষ্যতের চাহিদাকেও মাথায় রাখতে হবে। কারণ বিদ্যুতের চাহিদা আগামী দিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বাড়বে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার, বাড়বে চার্জিং স্টেশনের প্রয়োজন, বাড়বে ডিজিটাল পরিষেবা, শিল্পের বিদ্যুতের চাহিদা বাড়বে, আবাসিক এলাকাতেও বিদ্যুতের ব্যবহার আরও বাড়বে। ফলে আগামী দিনের বিদ্যুৎ ব্যবস্থাকে শুধু আজকের চাহিদার ভিত্তিতে পরিকল্পনা করলেই চলবে না, ভবিষ্যৎ চাহিদার জন্য পর্যাপ্ত ক্ষমতা রাখতে হবে। নতুন গ্রিডগুলির ক্ষেত্রে সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর একটা বিষয় হলো, এই গ্রিড ব্যবস্থাকে শুধু বড় শহর কেন্দ্রিক রাখা যাবে না। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও নির্ভরযোগ্য বিদ্যুৎ পরিষেবা পৌঁছানো অত্যন্তই জরুরি। গ্রাম ও মফস্বল এলাকায় বিদ্যুৎ সরবরাহের মান উন্নত হলে স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হতে পারে। ছোট ব্যবসা, ঠান্ডা সংরক্ষণ কেন্দ্র, খাদ্য প্রক্রিয়াকরণ, ক্ষুদ্র শিল্প সব কিছুর বিকাশে নির্ভরযোগ্য বিদ্যুৎ গুরুত্বপূর্ণ। অর্থাৎ নতুন এই গ্রেডকে শুধু বিদ্যুৎ বিভাগের প্রকল্প হিসেবে দেখলে বিষয়টির পুরো গুরুত্ব বোঝা যাবে না। এটি রাজ্যের অর্থনীতি, শিল্প, কৃষি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গেও যুক্ত। তবে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে একটি বড় প্রশ্ন থেকেই যায়, পরিকাঠামো তৈরি করার পরে তার রক্ষণাবেক্ষণ কেমন হবে? একটা নতুন গ্রেড যত আধুনিকই হোক না কেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে ভবিষ্যতে সমস্যা তৈরি হতে পারে। তাই নতুন প্রকল্পের পাশাপাশি রক্ষণাবেক্ষণের জন্যেও পর্যাপ্ত ব্যবস্থা থাকা দরকার। এখানে নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় থাকবো, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব আরও একটা বিরতি।
সঙ্গে থাকুন। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, সোনা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 9641110554। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। বিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাই ভোল্টেজের গ্রিড এবং ট্রান্সমিশন পরিকাঠামোর ক্ষেত্রে প্রযুক্তিগত নিরাপত্তা, কর্মীদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সব কিছুকেই গুরুত্ব দিতে হয়। নতুন প্রযুক্তি ব্যবহার করে যদি বিদ্যুৎ ব্যবস্থাকে আরও স্বয়ংক্রিয় করা যায়, তাহলে ত্রুটি শনাক্ত করা এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক করাও সহজ হতে পারে। এখন রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার সামনে মূল লক্ষ্য হওয়া উচিত তিনটি বিষয়। প্রথম, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ। দ্বিতীয়, সেই বিদ্যুৎ বহন করার শক্তিশালী সঞ্চালন ব্যবস্থা। তৃতীয়, শেষ প্রান্তের গ্রাহকের কাছে নির্ভরযোগ্য বিদ্যুৎ পৌঁছে দেওয়া। এই তিনটি স্তর একসঙ্গে শক্তিশালী না হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার লক্ষ্য পূরণ করা খুব কঠিন। চারটি নতুন গ্রিড সেই দ্বিতীয় স্তরকে শক্তিশালী করার ক্ষেত্রে বড় পদক্ষেপ। 473.06 কোটি টাকা এই প্রকল্পে অনুমোদিত হওয়ায় এখন নজর থাকবে কাজ শুরুর ওপর। কবে প্রকল্পের কাজ শুরু হবে, কত সময়ের মধ্যে কাজ শেষ হবে, কোন কোন অঞ্চলে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে, নতুন গ্রিড চালু হওয়ার পরে বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা কতটা বাড়বে, বর্তমান গ্রিডগুলির ওপর চাপ কতটা কমবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ গ্রাহক বাস্তবে কতটা সুবিধা পাবেন। এই প্রশ্নগুলির উত্তর মিলবে প্রকল্প বাস্তবায়নের পর। তবে একটা বিষয় স্পষ্ট, রাজ্যে বিদ্যুতের ব্যবহার যে দ্রুত বদলাচ্ছে, সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুৎ পরিকাঠামোকেও বদলাতে হচ্ছে। একসময় বিদ্যুৎ পরিষেবার মূল লক্ষ্য ছিল মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। এখন লক্ষ্যটা আরো বড়। শুধু বিদ্যুৎ পৌঁছলেই হবে না, বিদ্যুৎ থাকতে হবে নির্ভরযোগ্যভাবে। ভোল্টেজের সমস্যা কমাতে হবে, হঠাৎ পরিষেবা বন্ধ হওয়ার ঘটনা কমাতে হবে, শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে, কৃষিক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ দিতে হবে, হাসপাতাল জরুরি পরিষেবাগুলিকে নির্ভরযোগ্য বিদ্যুৎ দিতে হবে, আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও যাতে বিদ্যুৎ পরিষেবা নিয়ে অনিশ্চয়তা কমে, সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে। চারটি নতুন গ্রিড সেই বৃহত্তর লক্ষ্য পূরণের একটি অংশ মাত্র। 473.6 কোটি টাকার এই অনুমোদন তাই শুধু একটি আর্থিক অনুমোদনই নয়, এটি রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোয় ভবিষ্যতের জন্য বিনিয়োগ।
এখন সেই বিনিয়োগ কতটা দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয় সেটাই সবচেয়ে বড় বিষয়। কারণ প্রকল্পের ঘোষণার চেয়েও গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়ন। আর শেষ পর্যন্ত সাধারণ মানুষ জানতে চাইবেন একটাই প্রশ্ন, বিদ্যুৎ কি আরও নির্ভরযোগ্য হবে? লোডশেডিং কি কমবে? শিল্প কি আরও স্থিতিশীল বিদ্যুৎ পাবে? কৃষিক্ষেত্রে কি সরবরাহ আরও উন্নত হবে? এবং বাংলার প্রত্যন্ত এলাকার মানুষও কি একই মানের বিদ্যুৎ পরিষেবা পাবেন? 4টি নতুন গ্রিডের কাজ সম্পন্ন হলে এই প্রশ্নগুলোর বাস্তব উত্তর পাওয়ার সুযোগ তৈরি হবে। তাই এখন নজর অনুমোদনের পরবর্তী ধাপে। কাজ কবে শুরু হয়, কত দ্রুত এগোয় এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলি চালু করা সম্ভব হয় কিনা তার উপরে নির্ভর করবে এই 473.06 কোটি টাকার বিনিয়োগ কতটা বাস্তব সুফল এনে দেয়। বাংলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার লক্ষ্যে 4টি নতুন গ্রিড এখন সামনে অপেক্ষা বাস্তবায়নের। পশ্চিমবঙ্গের শিল্প ও গৃহস্থালী বিদ্যুৎ চাহিদা ক্রমেই বাড়ছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও শিল্প এলাকায় চাহিদার চাপ অনুভূত হচ্ছে। এই প্রকল্পগুলো সেই চাপ কমাতে সাহায্য করবে। জিআইএস বা গ্যাস ইনসুলেটেড সুইচ গিয়ার প্রযুক্তি ব্যবহার করায় জায়গা কম লাগবে এবং রক্ষণাবেক্ষণও অনেকটাই সহজ হয়ে যাবে। এছাড়া নতুন সংযোগ ও আপগ্রেডেশনের ফলে বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা কমবে এবং গুণগত মান বাড়বে। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন বা WBERCর এই অনুমোদন রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নের প্রতি সরকারের অগ্রাধিকারের প্রতিফলন। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা শক্তিশালী হলে শিল্প বিনিয়োগ আকর্ষণেও সুবিধা হবে। হুগলির ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পূর্ব বর্ধমানের মতো এলাকায় নতুন শিল্প স্থাপনের সম্ভাবনা বাড়বে। রায়গঞ্জের মতো এলাকায় কৃষি ও গৃহস্থালী খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে। এই ছিল আপাতত এই বড় বিদ্যুৎ পরিকাঠামো প্রকল্পের বিস্তারিত চিত্র, যা তুলে ধরলাম আপনাদের সামনে আজকের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? কমেন্ট বক্সে মতামত জানাবেন অবশ্যই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.